আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক নিউজে। আপনাদের সাথে আছে আমি ওয়ালিদ হাসান। ন্যায় বিচার না পেলে অনশনের পথ বেছে নেবেন বলে হুমকি দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। একটি দুর্নীতি মামলার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই কথা জানান। সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খান জানান যে তার বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে পছন্দ বা পছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ দেশের আইনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। ইমরান খান যদি ন্যায় বিচার না পান তাহলে অনশন শুরু করার বিষয়েও হুমকি দিয়েছেন। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ইমরান খান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। তার দাবি, এই কারাগার নিয়ন্ত্রণ করছেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারাগার প্রধান তাদের নির্দেশেই কাজ করছেন, ফলে দলের নেতাদের সঙ্গে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কারাগার নিয়ে এই অভিযোগ আগেও করেছেন ইমরান খান। সম্প্রতি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কয়েকজন নেতা। অভিযোগ রয়েছে, সামরিক কর্মকর্তাদের নির্দেশে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগে তাদের অন্তত 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। পিটিআইয়ের ভেতরের এই দ্বন্দ্ব নিয়ে সাংবাদিকদের ইমরান খান জানান যে দলের এই দ্বন্দ্বগুলো যেন জনসম্মুখে না আসে সেজন্য নেতাদের নির্দেশনা দেবেন তিনি, কারণ এতে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে। এদিকে আলাদা একটি সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব রউফ হাসান বলছেন যে তাদের দলের বিরুদ্ধে করা মামলাগুলো থেকে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার সরে যাওয়া উচিত, কারণ প্রধান বিচারপতির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে তাদের। সাংবাদিকদের কাছে একই কথা তুলে ধরেছেন ইমরান খানও। তিনি জানান যে পিটিআই এর বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে প্রধান বিচারপতি। এমনকি আদালতের যে বেঞ্চে মামলাগুলোর বিচার চলছে ওই বেঞ্চের অন্য সদস্যরাও প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন। এক কথায় ইমরান খানকে ষড়যন্ত্র করে কিভাবে দমিয়ে রাখা যায় সেটি করছে পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনী এবং আদালতগুলো। এই অবস্থায় ইমরান খান কি পারবে পাকিস্তানের এই রাজনীতিতে আবারও ঘুরে দাঁড়াতে? ইমরান খান কি পারবে পাকিস্তানের সেই জনপ্রিয়তাকে আবারও ফিরিয়ে আনতে? ইমরান খান এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে রয়েছে, কিন্তু সেই জনপ্রিয়তা ঠিক কতক্ষণ থাকবে? আর ইমরান খানের বিরুদ্ধে বা এত ষড়যন্ত্র করলে ইমরান খান কি এদিকে রুখে দাঁড়াতে পারবে? এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দিয়েছে দেশটির একটি আদালত। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সূত্রে এই তথ্য জানা গেছে। ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি, যিনি বুশরা বিবি নামেও পরিচিত, ফেব্রুয়ারিতে পাকিস্তানের নির্বাচনের কয়েকদিন আগে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। সেই সময় আদালত রায় দিয়েছিল 2018 সালে তাদের বিয়ে ছিল ইসলামী আইনের লঙ্ঘন। এটি একটি মিথ্যা ষড়যন্ত্র ছিল ইমরান খানের বিরুদ্ধে। ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের একজন মুখপাত্র বলেছেন অভিযোগগুলো খারিজ করা হয়েছে। অন্যদিকে ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা এক্সে পোস্ট করেছেন যে এই দম্পতি খালাস পেয়েছেন। 2023 সালের মে মাসে তার সমর্থকদের দ্বারা টাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে এই সপ্তাহে আদালত তার জামিন বাতিল করাই ইমরান খান কারাগারে রয়েছেন। তার স্ত্রীও কারাগারে রয়েছেন এবং তিনি কখনই মুক্তি পাবেন তা এখনো অনিশ্চিত রয়েছে। আইনজীবী ইন্তাজার হোসেন পাঞ্জুথা আল জাজিরাকে জানান যে খালাস পাওয়া সত্ত্বেও ইমরান খানকে মুক্তি দেওয়া হচ্ছে না। চলতি সপ্তাহে লাহোরের একটি সন্ত্রাস বিরোধী আদালত গত বছরের দাঙ্গার সঙ্গে সম্পর্কিত একটি মামলায় ইমরান খানের গ্রেপ্তারের অনুমোদন দিয়েছে বলে তার দলের আইনি দল জানিয়েছে। এদিকে আইনি সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। ইদ্যত মামলায় তাদের খালাস দেন দেশটির নিম্ন আদালত, কিন্তু তাদের এই আনন্দ দীর্ঘক্ষণ থাকেনি। আদালত রায় দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তোষাখানা উপসংক্রান্ত নতুন একটি মামলায় জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর এনএবি নির্দেশে এই দম্পতিকে ফের আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজোকা মামলা থেকে খালাস দেওয়ার জন্য ইমরান খান দম্পতির আবেদন গ্রহণ করেন। মামলা থেকে খালাস পাওয়ার পর ধারণা করা হচ্ছিল ইমরান খান ও তার স্ত্রীর কারাগার থেকে মুক্তি পাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না, কিন্তু পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি বা পিটিআই দলের মুখপাত্র আহমেদ জানজুয়া বলছেন তারা দুজন অর্থাৎ ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এখনো কারাগারে থাকবেন। জানজুয়া এক বিবৃতিতে বলেন যে পূর্ব লাহোরের আরেকটি আদালত 2023 সালের মে মাসে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে 3টি মামলায় তাকে গ্রেপ্তারের অনুমোদন দিয়েছে। এটি মূলত অবৈধ কারাবাস দীর্ঘায়িত করার একটি কৌশল। জানজুয়ার এই বিবৃতির পরই তোষাখানা উপসংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইমরান খান ও তার স্ত্রীকে। তাই সাহসায় মিলছে না তাদের কারামুক্তি, অর্থাৎ ইমরান খানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে কিভাবে দীর্ঘস্থায়ীভাবে রাখা যায় সেটি চিন্তা করছে পাকিস্তানের রাষ্ট্রযন্ত্র এবং সরকারপন্থীরা। তো এই মুহূর্তে ইমরান খানকে যতই কারাগারের মধ্যে রাখতে পারবে ততই ইমরান বিরোধী এবং পাকিস্তানের যে বর্তমান সরকার রয়েছে তাদের জন্য ভালো হবে, কারণ ইমরান খান যদি জেল থেকে মুক্তি পেয়ে যায় একবারের জন্য তবে পাকিস্তানের ইতিহাস হয়তো বদলে যেতে পারে। পাকিস্তানের হয়তো আবারও প্রধানমন্ত্রীর ক্ষমতায় চলে আসতে পারে ইমরান খান। ইমরান খান যদি একবার বাইরে বের হতে পারে তবে কি ঘটবে পাকিস্তানে সেটি আপনারাই হয়তো কমেন্ট বক্সে ভালো বলতে পারবেন। তো অবশ্যই এই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর
খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।